ভিডিও থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন আজকে ভিডিওটা কতটা আকর্ষণীয় হতে যাচ্ছে। যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন কিন্তু আপনাদের পুঁজি কম, হ্যাঁ, তাদের জন্য এই সময় উপযোগী একটা অনেক সুন্দর একটা কন্টেন্ট হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার পাশেই থাকবেন। তাহলে আলোচনার বিষয়বস্তু হলো ছোট ব্যবসা শুরু করার ধারণা, কম খরচে বা অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা শুরু করা যায়। তাহলে আসুন বিস্তারিত জানা যাক। প্রথম কথা হচ্ছে হোমমেড খাবারের ব্যবসা। হোমমেড মানে আপনি বাসায় কোনো কিছু খাবার তৈরি করে যদি ওটা বাইরে বিক্রি করেন তাহলে এটা হচ্ছে হোমমেড ব্যবসা। এটার জন্য আপনার আলাদা কোনো রেস্টুরেন্ট নিতে হবে না কিংবা হোটেল নেওয়ার প্রয়োজন নেই। বাইরে যদি হোটেল কিংবা রেস্টুরেন্ট নিতে যান তাহলে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি বাসায় হোমমেড খাবার তৈরি করে ব্যবসা করেন তাহলে আপনার ওই মূলধনটা লাগবে না, লক্ষ লক্ষ টাকা লাগবে না। তাহলে কত লাগবে? মাত্র 5 থেকে 15,000 টাকা দিয়ে আপনি যে কোনো হোমমেড ব্যবসা শুরু করতে পারেন। যেমন এটা হতে পারে পোলাও, বিরিয়ানি, স্ন্যাক্স বা কেক জাতীয়, এমনকি আপনি আচার, বিভিন্ন ধরনের হোমমেড খাবার তৈরি করতে পারেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে ঘরে হোমমেড খাবার বানাবেন বা তৈরি করবেন, এটা বিক্রি করবেন কিভাবে, কিসের মাধ্যমে, কি সোর্সে? কারণ আপনার তো কোনো দোকান নেই। তাহলে আপনি বর্তমানে ফেসবুক পেজ আছে, একটা পেজ আপনার সুন্দর নামে ক্রিয়েট করে পেজের মাধ্যমে আপনি আপনার এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন। কিংবা ফুড পান্ডা, হাংরি নাকির মতো বড় বড় প্ল্যাটফর্ম আছে, ওনাদের মাধ্যমেও কন্ট্রাক্টের বিনিময়ে আপনি হোমমেড খাবারের ব্যবসাটা শুরু করতে পারেন। এখন আমি দ্বিতীয় নাম্বার যে ব্যবসার আইটেমটার কথা বলবো, এটা হচ্ছে অনলাইনে কাপড়ের ব্যবসা। আপনি অনলাইনে কাপড়ের ব্যবসা করেও কি অল্প পুঁজিতে ব্যবসা পরিচালনা করতে পারেন। পুঁজি বেশি লাগবে না, মাত্র 5 থেকে 20,000 টাকা হলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে কি করবেন? পাইকার বাজার থেকে জামা কাপড় কিনে অনলাইনে বিক্রি করতে পারবেন। ওই আগের সিস্টেমেই ওই ফেসবুকের মাধ্যমে আপনি অনলাইনের ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনার নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করেও কি অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করতে পারবেন। আর পুঁজিও কম লাগবে, আগে অর্ডার করে পরে ডেলিভারি করতে পারবেন। আচ্ছা, তৃতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিসিং। এটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। আপনার পুঁজি শূন্য, 1 টাকাও নেই, কোনো চিন্তা নাই। আপনি ইন্টারনেটের মাধ্যমে দক্ষতা অর্জন করবেন। দক্ষতা অর্জন করে আপনি কি সেবা দিতে পারেন? গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, এরকম শত শত প্ল্যাটফর্ম আছে। আপনার যেটা ইচ্ছা হয়, মন চায়, সেই কাজের দক্ষতা অর্জন করবেন। দক্ষতা অর্জনের মাধ্যমে আপনি এই ফ্রিল্যান্সিং সার্ভিস সেবা প্রদান করে দেশ না বিদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা। প্ল্যাটফর্ম কিভাবে কাজ করবেন? ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, তাছাড়া অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে যেসব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই সার্ভিসটা প্রদান করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এই কাজে দক্ষ হতে হবে। চতুর্থ নাম্বার যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি, আপনার ফেসবুক পেজ বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় আয়ের উৎস। আপনার পুঁজি নাই, আপনার একটা মোবাইল ফোন লাগবে, সময় লাগবে, কিছু স্কিল লাগবে। এগুলা যদি থাকে তাহলে আপনি ফেসবুক পেজ কিংবা ইউটিউব কন্টেন্টের মাধ্যমেও আয় করতে পারেন। আইডিয়া কীরকম আইডিয়া হতে পারে? আপনি রান্নার ভিডিও করতে পারেন, ইনফো ভিডিও করতে পারেন, ইসলামিক বা মোটিভেশনাল ভিডিও করতে পারেন, এগুলো করতে পারেন। এরকম হাজারো আইডিয়া আছে।
এগুলা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক পেজ কিংবা ইউটিউবের মাধ্যমে আপনার কন্টেন্ট আপলোডের মাধ্যমে আপনি বৈদেশিক মুদ্রা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। তাছাড়া স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট, ইউটিউব মনিটাইজেশন এগুলোর মাধ্যমে আপনি আয় করতে পারেন। অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য আইটি অন্যতম মাধ্যম হচ্ছে স্টেশনারি বা কসমেটিক্স বিক্রি। আপনি অনলাইনে স্টেশনারি বা কসমেটিক্স বিক্রি করেও এই ব্যবসা শুরু করতে পারেন। পুঁজি মাত্র 3 থেকে 10,000 টাকা দিয়েই আপনি শুরু করতে পারেন। পরবর্তীতে আপনি বিক্রয়ের উপর আপনার মূলধন বাড়াতে পারেন। কিভাবে করবেন, কি নিয়ে ব্যবসা করবেন, যেমন ছোট পণ্য যেমন কলম, খাতা, লিপস্টিক, চুড়ি, ক্লিপ ইত্যাদি হোম ডেলিভারি বিক্রি করেও আপনি এই ব্যবসা অল্প পুঁজিতেই শুরু করতে পারেন। আপনি কিন্তু কারো ব্যবহৃত মোবাইল কিন্তু ইলেকট্রনিক্স পণ্য অনলাইনেও বেচা কেনার মাধ্যমে ব্যবসা করতে পারেন। তার জন্য মূলধনের প্রয়োজন হবে মাত্র 10 থেকে 20,000 টাকা। ধরেন কেউ একজন পুরান মোবাইল বিক্রি করবে, আপনি ফেসবুকে পোস্ট করেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কেনা বেচার, ওইসব প্ল্যাটফর্মে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনি কিছু কম দামে মোবাইল কিনে কোনো কিছু বেশি দামে বিক্রি করার মাধ্যমে আপনি কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারবেন। এতে কিন্তু ভালো টাকা জেনারেট হয়। অল্প পুঁজিতে অনলাইনে আপনি আইটি ব্যবসার কথা বলবো, সেটা হচ্ছে ডিজাইন সার্ভিস। হ্যাঁ, ছোট স্কেল প্রিন্টিং বা ডিজাইন সার্ভিস, সেটা হচ্ছে আপনি মনে করেন কারো বিয়ের কার্ড বা ফেস্টুন ডিজাইন কিংবা ভিজিটিং কার্ড যা কাজে দক্ষ হন না কেন, অবশ্যই এগুলো কাজ করার আগে দক্ষ হতে হবে। এই কাজগুলো দক্ষ হওয়ার পর মাত্র 8 থেকে 15,000 টাকা পুঁজি নিয়ে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ক্যানভা বা ফটোশপ কাজে দক্ষ হয়ে কিন্তু আপনি এই ডিজাইন সার্ভিসিং কাজটা অনলাইনে সার্ভিস করতে পারেন। অবশ্যই এটা ছোট থেকে অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। প্রথমে শুরুতে 8 থেকে 15,000 টাকা পুঁজি হলেই হবে। আপনি আরেকটা সিস্টেমেও আপনি অনলাইন ছাড়াও আপনি আয় করতে পারেন অল্প পুঁজি বা পুঁজি নেই, সেটা হচ্ছে টিউশন বা কোচিং এর মাধ্যমে। আপনি পুঁজি 0 বা 1,000 টাকা বা খালিঘর থাকলে আপনি এটা শুরু করতে পারবেন। প্রথমে হয়তো ছাত্র কম হতে পারে, পরবর্তীতে আপনার পরিস্থিতি বাড়লে আপনার এই কোচিং সেন্টার বড় হবে। তাছাড়া আপনি অফলাইন ছাড়া অনলাইনে যদি বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক কিংবা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয়ের একটা সুযোগ আছে। এতক্ষণ আমি যা বললাম তা হলো ছোট ব্যবসা শুরু করার ধারণা বা কম খরচে অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা শুরু করা যায় তার সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করলাম। এই 8টি বিষয়ের মধ্যে ধরলাম আপনি যে কোনো একটা ব্যবসায় দিলেন। এখন দিলেই তো হবে না, সফল হওয়ার কিছু টিপস আছে, যেমন নির্ভরযোগ্যতা বজায় রাখুন। আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করেন না কেন, আপনি কাস্টমারের বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য নিজেকে তৈরি করুন। আপনি যদি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য কোনো কাস্টমার হয় তাহলে অবশ্যই বারবার আপনার থেকে সেই সেবাটি নিবে। তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখুন। আপনি যদি আপনার ব্যবসাকে বড় করতে চান তাহলে অবশ্যই এগুলো শিখতে হবে। শিখার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের পরিচিতি সবার সামনে তুলে ধরতে হবে। তৃতীয় কথা হচ্ছে ছোট শুরু করুন কিন্তু ধাপে ধাপে বড় হন। আপনি শুরু করবেন ছোট থেকে কিন্তু আস্তে আস্তে বড় হবেন। কেউ কিন্তু একদিনে লাভ দিয়ে বড় হতে পারে না। ধৈর্য সহকারে ধীরে ধীরে পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর শেষ কথা হচ্ছে কাস্টমারের সাথে অবশ্যই ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ আপনার সুনামই হচ্ছে ব্যবসায়ের কি সম্পদ। আপনার সুনামের মাধ্যমে আপনার কি কাস্টমার আসবে। আচ্ছা, আর দীর্ঘায়িত করবো না, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দেবেন। ধন্যবাদ।